আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় ৬ নবজাতকের। গত ২৭ মে ঈদের আগের দিন ভোরে এই আকস্মিক মৃত্যুর ঘটনায় কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি করে মন্ত্রণালয়। ৪ জুন তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে উঠে আসে নবজাতক প্রসবের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা ওয়ার্ডটিতে নির্মাণ ত্রুটি, পর্যাপ্ত অক্সিজেন না থাকা এবং চিকিৎসা সহ দায়িত্বরতদের অবহেলার বিষয়গুলো। তারপর দিন কেন হাসপাতালের লাইসেন্স বাতিল হবে না তা জানতে চেয়ে শোকজ করে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া সেই শোকজের জবাব সন্তোষজনক না হওয়ার বৃহস্পতিবার বাতিল করা হয় হাসপাতালটির লাইসেন্স। শুক্রবার সকাল থেকেও দেখা গেছে ছাড়পত্র নিয়ে রোগীদের হাসপাতালে ছেড়ে যাওয়ার দৃশ্য। আমার যে পরিস্থিতি এখন নতুন করে এখানে তো আমি ডাক্তার গত ৪ তারিখে দেখাই গেছি, এখন আমরা কোথায় যাব বল? আমাদের বাচ্চাটা এখানে সুস্থ হচ্ছে, এখন এই অবস্থায় তো আমরা কোনো জায়গায় নিতে আমরা চাই না। এরকম বাচ্চা আছে অক্সিজেনের জন্য এখানে সার্ভাইভ করে বেঁচে আছে, এই বাবুটা যখন বের করি সাথে সাথে 2, 4, 5, 10 মিনিট মারা যাবে বাচ্চাটা। এই বাচ্চাটা মারা গেলে এটা সরকার দায় বহন যদি করে তাহলে আমরাও সেখান থেকে আমরা যাবো, তাছাড়া এখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে হাসপাতালটিতে বিপাকে পড়েছে অতি সংকটাপন্ন অবস্থায় থাকা রোগীরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 72 ঘন্টার মধ্যে সব রোগীদের ছেড়ে দেওয়া সম্ভব নয়। লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যেই আপিল করবেন তারা। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6টি শিশু মৃত্যুবরণ করেছে সেই ওয়ার্ড আমরা বন্ধ রেখেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে আমরা উক্ত ওয়ার্ডের সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন করব। আপিল পরবর্তী আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চলমান রাখতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালটির আইনজীবী শিশির মনিরের দাবি, হাসপাতাল নয় বরং প্যাথোলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে সরকার। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।